কিয়ামতের আগ পর্যন্ত মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমাদেরকে একটা বার সুযোগ দাও আল্লাহ। আল্লাহ, তোমার ওই খানায়ে কাবার হেফাজতকারীরা এখন ইহুদি নাসারাদের দখলদার হয়ে গিয়েছে। আজ সব মুসলমানরা, আমার নবী হাদিসে দাউদ শরীফে বলেছিল, মুসলমানদেরকে একটা সময় মুসলমানদেরকে ইহুদি নাসারারা ভয় করবে না। তখন সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কখন আমরা কি কমে যাব বলে সংখ্যায় বেশি হবা, কিন্তু তারপরেও মুসলমানরা একত্রিত থাকবে না, বন্যার পানির ফেনার মতো থাকবে, কচুরি পানার মতো থাকবে। নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন আহওয়ান হয়ে যাবে তারা। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আহওয়ান অর্থ কি? বলে দুনিয়া লোভী হয়ে যাবে মুসলমানরা, আখিরাতকে ভুলে যাবে। আল্লাহ, ওই ক্লান্তি লগ্নে আমরা আছি। দাজ্জালের ফিতনা, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, মুমিন মুসলমানরা এখন মসজিদের ফজরগুলি খালি হয়ে যায়। আজকের থেকে আবার ফজর, আসর, মাগরিব, এশা যে সে যাবে, তারাবির জন্য আর কেউ যাবে না, নামাজের জন্য আর যাবে না। আল্লাহ, তুমি যদি আমাদের উপর থেকে রহমত উঠে নাও, হেদায়েত উঠে নাও, আমরা কার কাছে চাইবো? মওলা, আমাদের দিকে নয়। তোমার ওই কামলি ওয়ালা নবী দন্দন মোবারক যখন উম্মতের জন্য শহীদ হয়েছে, তোমার নবী তোমার কাছে কেঁদেছে, রক্ত ঝরেছে, তারপরে বলেছে, আল্লাহ তুমি উম্মত বুঝে না, রব্বি হাবলি উম্মতি, উম্মতকে ক্ষমা করে দাও। আমার নবী যে এখনো মদিনা শরীফে কান্না করছে, ওই চোখের পানির দিকে তাকিয়ে আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করো আল্লাহ। মুসলমানদের মাথার মধ্যে টুপি রেখে, ওই মুকুটটা রেখে, আজমতওয়ালা নবীর ওই আজমতওয়ালা উম্মত হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো। নাসিরউদ্দিন সিপা সালার মতো আমাদেরকে সালার হওয়ার মতো তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। শয়তানের ধোঁকা থেকে আগামী 11 মাস পর্যন্ত আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো, মা বোনদেরকে হেফাজত করো। সন্তানরা কত দুর্ঘটনার শিকার হয় আল্লাহ, রাস্তাঘাটের অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো। মায়ের কোলে, বাবার কোলে, নেক করো আল্লাহ, আল্লাহওয়ালাদের কোলে আমাদের মৌত কাবলাল মৌত লিখে রাখো আল্লাহ। হাসিবা কাবলাল হিসাব, মৌতি কাবলাল মৌত। আয়ের আগে মৃত্যু নসিব করো না। যখন তোমার নবীকে দেখবো, ওই নবীর চেহারা আনওয়ার দেখতে দেখতে আমরা যাতে কলমা পড়তে পড়তে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। তাহাজ্জুদের ওয়াক্তে হাত পেতেছি, এই সময় নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দার দিকে তাকিয়ে থাকো। মালিক, একটা বান্দার দিকে যাকে দেখলে খুশি হয় তার হাতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের আমিনগুলিকে কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে প্যার নবীর দিদার নসিব না করে কবরের মধ্যে ডেকো না। যারা দেখেছি বারবার দেখার মতো তৌফিক দান করো। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, পড়েন, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আখেরি বারের মতো বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। একটু তাসদিক বিল কলব, অন্তর থেকে ডাক দিয়ে বলুন না বান্দা একবার আল্লাহ। একবার অন্তর থেকে দিলটাকে নরম করে বলুন না আখেরি বার আল্লাহ। একবার চোখের পায়টা টলমল করে অন্তর থেকে ডাক দিয়ে বলুন না, কাউকে নয়, শুধু মালিককে রাজি করতে একবার অন্তর থেকে ডাক দিয়ে বলুন না আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও মালিক, তোমার পথে চলার মতো তৌফিক দান করো।